বাংলাদেশে আটকে রয়েছেন হরিহরপাড়ার ১ নম্বরের বাসিন্দা, তার নাম নাসিম হাসান বিশ্বাস। রবিবার সকাল আনুমানিক ১০টা নাগাদ ঘটনার কথা জানালো। কোটা নীতি নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ, যার আঁচ পড়েছে বিভিন্ন মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে। নিহত হচ্ছেন অনেকে। এদিকে বাংলাদেশে আটকে রয়েছেন বহু পড়ুয়া, উৎকণ্ঠায় রয়েছেন তাদের পরিবারের লোকেরা। অনেককেই ফোনেও পাওয়া যাচ্ছে না, তারা কি অবস্থায় রয়েছেন তা জানা যাচ্ছে না। হরিহরপাড়ার বাসিন্দা নাসিম হাসান বিশ্বাস ঢাকার ডেল্টা মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্র। অগ্নিগর্ভ পরিস্থিতিতে আটকে রয়েছেন ঢাকা বিমানবন্দর সংলগ্ন এলাকায়। পরিবারের লোকেদের দাবি, ঘরে ফেরার জন্য তারা বাস পাচ্ছে না, বাতিল হয়েছে উড়ান। ফলে তার মতো অনেকেই পড়ে রয়েছেন বিমানবন্দর সংলগ্ন এলাকায়। অনেক ভিড় করছেন বাস স্ট্যান্ডে। নাসিমের বাবা হাফিজুল ইসলাম বলেন, ছেলে জানিয়েছে আন্দোলনের উত্তাপের আঁচ তাদের কলেজেও পড়েছে। ওই কলেজের নিরাপত্তারক্ষী খুন হয়েছেন। ছেলে বাড়ি ফেরার জন্য বাস পায়নি, প্লেনও পায়নি, ইন্টারনেট সংযোগও নেই, ফলে ঠিক মতো যোগাযোগ করা যাচ্ছে না। তার দাবি, রবিবার উড়ান রয়েছে। অন্যদিকে নাসিম তার বাবাকে জানিয়েছেন অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছেন তারা। ঘরে না ফেরা পর্যন্ত অস্বস্তিতে বাংলাদেশে পাঠরত পড়ুয়া ও তার পরিবারের লোকেরা। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবো, বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানাবো। ছেলে মেয়েরা যাতে ঘরে ফিরতে পারে তার ব্যবস্থা করা হবে। আমার দুই ছেলে, বড় ছেলে বাংলাদেশ ডেল্টা মেডিকেল কলেজে এমবিবিএস পড়ছে। আজ 5 বছর হয়ে গেল, এবার ফাইনাল ইয়ার, নভেম্বরে ফাইনাল পরীক্ষা। কিন্তু ওখানে কোটা সংরক্ষণ নিয়ে বিশাল ঝামেলা, গোলাগুলি হচ্ছে, অনেক লোক মারা গেছে ছাত্রছাত্রী। ওদের কলেজের সিকিউরিটি গার্ডকে মেরে দিয়েছে। এখন এই অবস্থায় ছেলে এখন পর্যন্ত বাড়ি ঢুকতে পারেনি। খুব চিন্তায় আছে। ওই কালকে রাত্রে একটু যোগাযোগ হয়েছে। এই 3 দিন ধরে এয়ারপোর্টে আছে, উড়ান বাতিল হয়ে গেছে। আজকে 10:30টায় প্লেন পাওয়ার কথা আছে। এখন দেখা যাক কি হচ্ছে। ছেলের যে কলেজ আছে সেখান থেকে কতটা দূরে? ওই কলেজেও ঘটনা হয়েছে, ওদের সিকিউরিটি গার্ডকে কলেজ ভাঙচুর হয়েছে, ডেল্টা মেডিকেল কলেজ ভাঙচুর হয়েছে এবং ওদের সিকিউরিটি গার্ড মারা গেছে। ওদের যে হোস্টেল আছে ওখান থেকে 10 মিনিট রাস্তা। সেদিন শুনলেন, হুম। তারপর থেকে ছেলের কোনো যোগাযোগ করতে পারছে না, ইন্টারনেটের মাধ্যমে সব পুরো বন্ধ, কোনো যোগাযোগ করতে পারছি না। আপনারা কিভাবে জানতে পারবেন? আমরা প্রথমে নিউজ পেপার দেখছি, খবরের কাগজ দেখছি, সেও শেষ যোগাযোগ কবে হয়েছে? গতকালকে রাত্রে একটু হয়েছে, কিন্তু ফোনে কোনো যোগাযোগ হচ্ছে না, হয়তো একটু আবঝার্থে স্পষ্ট বোঝা যাচ্ছে না। যে ছেলে কি বলছে? ছেলে বলছে যে একটু নিরাপদে আছি, দেখা যাক কি হচ্ছে। ওখানে খাওয়া দাওয়ারও অবস্থা খুবই খারাপ, এয়ারপোর্টের ভিতরে খাবারের দামও বিশাল। আপনি এয়ারপোর্টে আছে? এয়ারপোর্টে ছেলের জন্য ছেলে কতটা কষ্ট? খুবই কষ্ট হচ্ছে, সারা রাত্রে ঘুমোচ্ছে না, ধরেন টেনশনে পড়ে আছে।